এডুকেটেড দাদা চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনায় বসবো সেটা হচ্ছে, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সেই মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ এবছর, তাদের জন্য জীবন বিজ্ঞানের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে। জীবন বিজ্ঞান হলো এমন একটা সাবজেক্ট যেটা খুবই সোজা এবং স্কোরিং সাবজেক্ট। খুব সহজেই 90 বা 90 এভাব নাম্বার কিন্তু জীবন বিজ্ঞানের মধ্যে পাওয়া যায়। 90% পেতে গেলে বা 90 অ্যাভাব যদি পেতে হয়, তাহলে জীবন বিজ্ঞানে কয়েকটা জিনিস ফলো আপ করতে হয়। সেগুলো কি? ফার্স্ট হচ্ছে, যত শর্ট কোশ্চেন রয়েছে সেই সমস্ত শর্ট কোশ্চেনগুলো সঠিক উত্তর দিতে হবে। ছবির কিছু নিয়মাবলী আছে, সেই ছবির নিয়মাবলীগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই নিয়ম মেনে চলতে হবে, তবে ছবিতে ফুল মার্কস নাম্বার উঠবে। 2 নম্বর এবং 5 নম্বর কোশ্চেনগুলো যথেষ্টভাবে লিখতে হবে, তা না লিখলে সমস্যা আসবে। অর্থাৎ আমরা এই ভিডিওতে কোন প্রশ্ন কিভাবে উত্তর করব, কোন প্রশ্ন কিভাবে লিখবো, সেগুলোর সম্বন্ধে আমরা বলবো এবং কিছু সাজেস্টিভ কোশ্চেন আমরা বলবো যেগুলো পরীক্ষায় আসতে পারে। মাধ্যমিক হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে যে কোনো ছেলের ফার্স্ট ধাপ, ফার্স্ট একটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে পরীক্ষা হচ্ছে, অতএব তার একটা রেজাল্ট আসবে এবং সেখান থেকে একটা নাম্বার আসে, সেই নাম্বার ধরে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়। অর্থাৎ প্রথম ধাপ, প্রথম একটা সিঁড়ি বলা হয় মাধ্যমিককে। আমি প্রত্যেককেই স্বাগত জানাবো এবং আমার ভিডিওটার শেষ পর্যন্ত দেখবে, তাতে কি হবে, তোমাদেরই সুবিধা হবে এবং প্রশ্নগুলোর সম্বন্ধে তোমরা একটু নোট ডাউন করবে, হাতে সামনে খাতা এবং পেন রাখবে, প্রশ্নগুলো একটু নোট ডাউন করে নিবে। ফার্স্ট আমরা যেটা আলোচনা করব, আমি একটা মোটামুটি একটা লিস্ট বানিয়েছি, সেই লিস্ট অনুযায়ী আমি বলবো। প্রথম কথা হচ্ছে, আমাদের জীবজগতের সমন্বয় বা নিয়ন্ত্রণ একটা চ্যাপ্টার রয়েছে। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবাহমাত্রা। তৃতীয় চ্যাপ্টার হচ্ছে বংশগতি। চতুর্থ চ্যাপ্টার হচ্ছে অভিব্যক্তি অভিযোজন। তারপর চ্যাপ্টার হচ্ছে পরিবেশ বা এবং তার সম্পদ। এখানে কোশ্চেন বলতে বেশিরভাগ ক্ষেত্রে শর্ট কোশ্চেন গুলো, নর্মাল যেগুলো শর্ট কোশ্চেন থাকে সেই শর্ট কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় পড়ে। একটু ঘুরিয়ে ফুরিয়ে কয়েকটা কোশ্চেন থাকে। 2 নম্বর কোশ্চেনেও একই কেস, 2 নম্বর কোশ্চেনেও প্রচুর পরিমাণে কমন পড়ে, অনেক সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে। 5 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে ছবির ক্ষেত্রে একটু নিয়ম মেনে চলতে হবে এবং বাকি যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন গুলো সচরাচর পড়ে, কিন্তু তা হলেও কিছু কেমন কোশ্চেন একটু চেঞ্জ করে, মানে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হবে। আমি কয়েকটা কোশ্চেন সম্বন্ধে একটু আলোচনাও করব, সেগুলো আজকে, সেগুলো সম্বন্ধে আমি একটা মোটামুটি একটা ছোটখাটো সাজেস্টিভ কিছু জিনিস বানিয়ে নিয়েছি, যেগুলো বসে আজকে আমরা আলোচনা করব। আমাদেরকে ফার্স্ট যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে, আমি ফার্স্ট আরম্ভ করবো জীবজগতের নিয়ন্ত্রণ। আমি তার বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যে কোনো জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু যত শর্ট কোশ্চেনে থাকবে, শর্ট কোশ্চেন গুলো কিন্তু আমরা অবশ্যই অবশ্যই শর্ট কোশ্চেন কিন্তু সবটাই, মানে সমস্ত সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দেবো এবং শুধু তাই নয়, সমস্ত অ্যান্সার কিন্তু পূর্ণ বাক্যে দেবো। যদি কেউ পূর্ণ বাক্যে শর্ট কোশ্চেনের অ্যান্সার না দাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু নাম্বার অর্ধেক হয়ে যাবে। মানে অর্থাৎ 10টা কোশ্চেনের অ্যান্সার করছো, সেই কোশ্চেনগুলো অ্যান্সার যদি পূর্ণ বাক্যে তুমি না দাও, তাহলে তোমার কিন্তু 5 নম্বর পাবে, তুমি 10টা কোশ্চেন হাফ নম্বর করে হয়ে যাবে। অতএব সেই হিসেবে সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু তুমি দিবে সঠিকভাবে এবং পূর্ণ বাক্যে অ্যান্সার করবে, অবশ্যই পূর্ণ বাক্যে অ্যান্সার করবে। আর শর্ট কোশ্চেনের পর হচ্ছে বড় কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন যদি ছবি থাকে, দু একটা পেন্সিলে করে দু একটা ছবি এঁকে দিবে। যেমন আমি তোমাকে বলি, প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে যদি বলে, তাহলে তোমাকে প্রান্তকরণ সন্নিকর্ষের দুটো নিউরন, একটা নিউরনের শেষ আর একটা নিউরনের সংযোগ স্থল, মানে নিউরনের শুরু, মাঝখানে যে সংযোগ স্থলটা সেটা একটু ছবি এঁকে দেখিয়ে দিলে। ধরো পটকার, মাছের পটকার ভূমিকা, পটকার মধ্যে রেড গ্রন্থি দেখতে চেয়েছে, রেড গ্রন্থিটা দেখিয়ে দিলে। এরকম ধরনের যদি কিছু কোশ্চেন পড়ে, বা ট্রাফিক চলনে অক্সিজেনের ভূমিকা, সেখানে ট্রাফিক চলন কিভাবে গ্রোথ হচ্ছে সেটা যদি একটু দেখিয়ে দিতে পারো, হ্যাঁ, 2 নম্বরে পড়ুক বা 5 নম্বরে 3+2 পড়ুক, এরকম ছবি একটু দেওয়ার চেষ্টা করবে। তাতে কি হবে, যে খাতা দেখছেন বা সে অবশ্যই কিন্তু সেটা খুশি হবে এবং বহু ক্ষেত্রে অনেকটা নাম্বারেও কিন্তু এটা এফেক্ট করে। এখন সরাসরি আমি চলে আসছি একটা প্রথম চ্যাপ্টারে। সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ। জীবজগতের নিয়ন্ত্রণ চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো চ্যাপ্টারের সংমিশ্রণ দেওয়া আছে।
আমি কয়েকটা কোশ্চেন একটু ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। সেই কোশ্চেনগুলোর মধ্যে যেমন হচ্ছে একটা উদ্ভিদ হরমোনের নাম, উৎস, কাজ, মাছের গমনে মায়োটেম পেশির ভূমিকা, গমনের 4টি কারণ, অন্তর্বাহী স্নায়ু বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য, ডেন্ডন অ্যাকশনের মধ্যে পার্থক্য, লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের মধ্যে পার্থক্য, নিউরনের গঠন বর্ণনা করো, চোখের গঠন বর্ণনা করো, বহিঃক্ষরা অন্তঃক্ষরার মধ্যে পার্থক্য, পিটুইটারি নিঃসৃত হরমোনের নাম এবং তার কাজ, অক্সিন জিবরেলিন সাইটোকাইনিনের কাজ, উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিনের ভূমিকা, হরমোনের 3টে বৈশিষ্ট্য, টপিক চলন ন্যাসিচলনের মধ্যে পার্থক্য, সংজ্ঞাও পড়তে পারো অনেক সময়, প্রকরণ চলন কাকে বলে, সাইটোকাইনিনের কাজ, কৃষিক্ষেত্রে হরমোনের প্রয়োগ, হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়ক বলে কেন, জিবরেলিন হরমোনের উৎস, আপদকালীন হরমোন কাকে বলে, কেন বলে, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, থাইরক্সিন, ইনসুলিন, জিটিএইচ, টিএসএইচ, অ্যাড্রিনালিন যে হরমোনগুলো বললাম সেগুলো প্রত্যেকটার কাজ, পিউটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে কেন, তারপর ডায়াবেটিস মেলিটাস কি, প্রান্ত সন্নিকর্ষ কাকে বলা হয়, প্রতিবর্ত ক্রিয়া কি, সুষমা শীর্ষকের কাজ, লঘু মস্তিষ্কের কাজ, স্নায়ুগ্রন্থি কি, স্নায়ুগ্রন্থির প্রয়োজনীয়তা, সিএসএফ এর কাজ লেখো, প্রেসবায়োপিয়া কি, অ্যাকশনের গঠন বর্ণনা করো, মানুষের গমন পদ্ধতি। এরকম কয়েকটা কোশ্চেন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বললাম সেগুলো একটু নোট করে নেবে এবং সেগুলো একটু করে যাবে। নেক্সট আমি আসছি, আমি তাড়াতাড়ি বলছি তার কারণ ভিডিওটা ছোট করার জন্য। জীবনের প্রবাহ মাত্রা সম্বন্ধে আমরা একটু বলবো। জীবনের প্রবাহ মাত্রার মধ্যে ধরো ক্রোমোজোমের রাসায়নিক গঠন খুব ভালো করে করবে, ক্রোমোজোম জিন ডিএনএ এর মধ্যে সম্পর্কটা খুব ভালো করে করবে, প্রাণীদের সাইটোকাইনেসিস কিভাবে হয় তাকে ব্যাখ্যা করো, ক্যারিওকাইনেসিস দশা প্রাণীদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু ভালো করে করবে, উদ্ভিদ এবং প্রাণীর সাইটোকাইনেসিসের পার্থক্য ভালো করে করবে, ডিএনএ এবং আরএনএ গঠন এবং কাজ ভালো করে করবে, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা অবশ্যই ভালো করে করবে, উদ্ভিদ এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্যটা অবশ্যই ভালো করে করবে, অটোজোম অ্যালোজোমের মধ্যে পার্থক্যটা ভালো করে করবে, মিওসিসের তাৎপর্য, জনুক্রম কি উদ্ভিদের দ্বারা বুঝিয়ে দাও, অযৌনজনন যৌনজননের মধ্যে পার্থক্য, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি বিবৃত করো, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। এছাড়া ছোট কোশ্চেন কিছু পড়বে, যেমন আমি বলছি, যেমন মিওসিসকে হাস বিভাজন বলে কেন, কোষচক্রের সংজ্ঞা, অ্যামাইটোসিস কি, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কি কি ঘটতে পারে, ক্রসিং ওভার কি, মিওসিসের ফলে কেন ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে, জি জিরো দশা কি, এস দশার গুরুত্ব, মায়োসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, এগুলোর প্রশ্ন পড়তে পারে, কারণ এগুলো থেকে চিত্রসহ বর্ণনা বা শুধু বর্ণনা দিতে পারে, সেগুলো চিত্র আঁকতে হবে। স্বপরাগযোগ দ্বিতীয় পরাগযোগের সুবিধা অসুবিধা, দিন ইসেক কি, পতঙ্গ বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য, তারপরে বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক, বৃদ্ধি বিকাশের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা অবশ্যই করবে, এইসব জিনিসগুলো রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বংশগতি। বংশগতির মধ্যে দ্বিসংকর জনন পরীক্ষা গিনিপিগেরটা একটু করার চেষ্টা করো, একসঙ্গে জনন পরীক্ষা গিনিপিগেরটা একটু করার চেষ্টা করো। একটা কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে যেমন অনেক পরিবারে কন্যা সন্তান জন্য মাতাকে দায়ী করা হয়, এর ধারণাটা যে যথার্থ নয় তার জন্য একটা ক্রস দিয়ে তুমি বুঝিয়ে দেবে। এটা একটা কোশ্চেন পড়ে। মটর গাছের চারিত্রিক বৈশিষ্ট্য, হিমোফিলিয়ার কারণ, থ্যালাসেমিয়ার কারণ, রোগগুলোর যে কারণগুলো রয়েছে। অনেক সময় বাবা মা স্বাভাবিক কিন্তু ছেলে বর্ণান্ধ, কেন হচ্ছে, কি করে হচ্ছে, সেগুলো একটু ডেসক্রিপশন করে পড়ে। সুন্দরবনটা পরের চ্যাপ্টারে। এছাড়াও মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ, পৃথক ভবনের সূত্র, মেন্ডেলের স্বাধীন সঞ্চালনের সূত্র, প্রকট প্রচ্ছন্ন গুণ বলতে কি বোঝো, বংশগতির বিশুদ্ধতা বলতে কি বোঝো, পুত্র সন্তান সৃষ্টি হওয়ার কারণ বর্ণনা করো, প্রকরণ কি, অ্যালিল কাকে বলে, ওয়াই ক্রোমোজোমের ভূমিকা লেখো, পরিব্যক্তি, টেস্ট ক্রস, বংশগতির জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো, বর্ণান্ধতা বংশগত সঞ্চালন কিভাবে ঘটে, হিমোফিলিয়ার লক্ষণগুলো লেখো, হিমোফিলিয়া পুরুষদের কেন বেশি হয়, এই ধরনের কিছু কোশ্চেন পড়ে। সেই কোশ্চেনগুলো একটু ভালো করে তোমরা রেডি করো। এরপর বলি অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের যে কিছু কোশ্চেন আছে, সেই অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের কোশ্চেন কিছু বলবো আমরা। যেমন হৃৎপিণ্ডগঠিত প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, ছবি অবশ্যই আঁকবে। অস্তিত্বের জন্য সংজ্ঞা ব্যাখ্যা করো। তারপরে ধরো সমস্ত অঙ্গ কিভাবে অভিব্যক্তিবাদকে বা অভিব্যক্তিকে সমর্থন করে, ইওহিপ্পাস বর্তমানকালে ঘোড়া কিভাবে আবির্ভাব ঘটেছে, যোগ্যতম উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করো, বিবর্তনের প্রকরণের ভূমিকা, সমস্ত সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো, মেরুদণ্ড প্রাণীর ভূম গঠিত প্রমাণ, শিম্পাঞ্জির আচরণ গঠিত অভিযোজন, তারপর শিম্পাঞ্জির সুন্দরী গাছের অভিযোজন, পায়রার খেচর অভিযোজন, ক্যাকটাসের অভিমগত বৈশিষ্ট্য, তারপর অভিযোজনের উদ্দেশ্য, প্রাণীর সৃষ্টির
জৈব রাসায়নিক মতবাদ, সমস্ত অঙ্গ সমাবৃত্তি অঙ্গ ব্যাখ্যা দাও। তারপরে জৈব ব্যক্তিতে উদাহরণ সহ ব্যাখ্যা করো। অভিব্যক্তি বিবর্তনের মুখ্য ঘটনা। তারপরে ধরো ছোট যেমন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কি, কোয়াসারভাট কি, ব্যবহার সূত্রটা লেখো, জীবাশ্ম কি, সমস্ত অঙ্গ কি, এরকম প্রচুর কোশ্চেন পড়বে। যেমন ঘোড়ার বিবর্তনটি লেখো। তারপরে ধরো মিলার পরীক্ষা। হ্যাঁ, তারপর ধরো প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কি বোঝো। তিমির ফ্লিপার, ধরো উদাহরণ দিয়ে দিল, তিমির ফ্লিপার পাখির ডানা কে সমস্ত অঙ্গ হিসেবে কিভাবে বিচার করবে তুমি। তারপর হৃৎপিণ্ড গঠিত প্রমাণ, অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো, বিবর্তনের প্রকরণের ভূমিকা, সমস্ত অঙ্গ সমাবৃত্তি অঙ্গের পার্থক্য দেয়। এই ধরনের কিছু কোশ্চেন পড়ে পরীক্ষায় সচরাচর। এবং কিছু এক্সট্রা কোশ্চেন পড়ে যেগুলো তুমি এই কোশ্চেনগুলো করলে ওই কোশ্চেনগুলো অটোমেটিকলি আনসার দিতে পারবে, সেরকম কিছু কোশ্চেন কিন্তু পড়ে। তারপর লাস্ট চ্যাপ্টার চলে আসছি আমরা পরিবেশ সম্বন্ধে। নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা, মানুষ এবং প্রাণীর শব্দদূষণের প্রভাব, মিষ্টি জলের উৎস কিভাবে দূষিত হচ্ছে সেটা বলতে পারে, জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো, বহিরাগত অনুপ্রজাতির অনুপ্রবেশে জীববৈচিত্র্যের কি ক্ষতি হয়, জনসংখ্যার অতিবৃদ্ধি হলে কি ক্ষতি হয়, টিকা লেখো পিবিআর, টিকা লেখো জেএফএম। তারপর ধরো হটস্পটের শর্ত, জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণ, ভারতে বাঘ সংরক্ষণের প্রচেষ্টা, রেড পান্ডা সংরক্ষণের দুটো পদক্ষেপ, কুমির সংরক্ষণের প্রচেষ্টা, দৈনন্দিন জীবনযাত্রায় দূষণের ফলে সৃষ্ট ব্যাঘাত, মানে যে ব্যাঘাতগুলো হয়, মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব, তারপর নাইট্রিফিকেশন কি, অ্যামিনিফিকেশন কি, হিমোগ্লোবিন কি, এই যে সংজ্ঞাগুলো, প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু পরীক্ষায় পড়বে এবং চেষ্টা করবে সবগুলো করে দেওয়ার জন্য। নাইট্রোজেন চক্র কিভাবে ব্যাহত হচ্ছে, তারপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব, শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব, এসপিএম কি, অ্যালগাল ব্লুম কি, জৈব বিবর্ধন কি, ছোট ছোট কোশ্চেন গুলো, ইউটিফিকেশন কারণ বলো, ফুসফুসের ক্যান্সারের কারণ, নাটালিটি কাকে বলা হয়, জনসংখ্যার বৃদ্ধির কারণ বলো, তারপরে পৃথিবীর উষ্ণায়নের ফলে জীবের কি কি ক্ষতি হচ্ছে, বাক্য সংরক্ষণের উপায়, এই ধরনের কিছু কিন্তু কোশ্চেন কিন্তু আসে। এরপর আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ছবি। ছবি একটা খুব ভাইটাল জিনিস, কারণ 5 নম্বরের যদি কোশ্চেন পড়তে হয়, 5 নম্বরের কোশ্চেনে কিন্তু ছবি কিন্তু অবশ্যই লাগে। ছবি কিন্তু যারা করবে না ভাবছো, বা যারা হয়তো সময় পাবে না ভাবছো, বা যারা ছবি হয়তো একটু নেগলিজেন্ট করছো, তাহলে কিন্তু সেখানে সমস্যা কিন্তু রয়েছে, কারণ ছবি থেকে একটা ভালো নাম্বার আসে। এবার ছবি কি করবে দেখো, ছবি কিন্তু তুমি যে ছবিটা আঁকবে সেটা একটু বাঁ দিক ঠেলে আঁকবে, তোমার খাতার যে বাঁ দিক অংশটা পড়বে সেটা একটু বাঁ দিক ঠেলে আঁকবে। এবং বাঁ দিক ঠেলে আঁকলে কি হবে, যা নামকরণ করবে সব ডান দিকে করবে, একটা লাইন টেনে দিবে, লাইন টেনের মধ্যে যাবে, দেখতে ভালো লাগবে। আর যে কটা ছবির নাম বলবে সে কটাই নাম কিন্তু দিবে। যদি বলে 4টে ছবি 4টে নামকরণ করো, 4টে অংশের নাম বলো, 4টে অংশের নাম বলবে। যদি 4টে অংশ বলে দেয় তাহলে অবশ্যই 4টে অংশই কিন্তু তুমি নামকরণ করবে। আর একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে ছবির নিচে কিন্তু অবশ্যই কার চিত্র সেটা অবশ্যই আঁকবে এবং লিখবে, এবং পেন্সিলের দ্বারা লিখবে। এরপর আমি বলি যে আমাদের একটা কথা আছে যে পাইলে দর্শনদারি বাঁধবে গুণ বিচারি, কারণ প্রথমে দেখবে তারপর তার গুণটা বিচার হবে। তখন বায়োলজির ব্যাপারটা হচ্ছে ওই একই, পেয়ালে দর্শনদারি বাঁধবে গুণ বিচারি। কেন? তার কারণ হচ্ছে বায়োলজিতে হচ্ছে তুমি যদি ছক ছবি এঁকে যদি একটু লিখতে পারো তাহলে দেখবে অনেকটা নাম্বার কিন্তু তোমার আসছে, চলে আসছে। এবং এই ছক ছবির ব্যাপারটা হচ্ছে কিরকম, যেমন ধরো পার্থক্য লিখছো, ওটা ছক করে লিখলে, বিষয় দিলে, হ্যাঁ অবশ্যই তুমি বেশি নাম্বার পাবে। তারপর ধরো তোমাকে বলো হৃৎপিণ্ড গঠিত প্রমাণটা লেখো, সেখানে তুমি ছক করে লিখছো, হয়তো হৃৎপিণ্ড গঠিত প্রমাণ এর মাছের হৃৎপিণ্ড একটা করলে ছক করে, তার পাশে লিখলে মাছের হৃৎপিণ্ডের গঠন সম্বন্ধে লিখলে, তারপর তার পাশে ছবি আঁকলে। যখন যদি ছক করে লেখো তাহলে কিন্তু প্রচুর নাম্বার কিন্তু পেতে পারো, কারণ ফুল মার্কস নাম্বার পেতে গেলে তোমার ছক করে রাখতে হবে, ছবি দিতে হবে। কারণ জীবন বিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে ছক ছবি দুটোতেই কিন্তু প্রচুর প্রচুর নাম্বার আসে। তবে তুমি যদি কন্টেন্ট না থাকে, তুমি যদি ছক আর ছবি করে দিয়ে চলে আসো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। নাম্বার পেতে হবে বলতে কি, তুমি যেটা লিখছো সেটাই তুমি একটু ভালো করে অর্নামেন্টাল করে সাজিয়ে গুছিয়ে প্যান্ডেলটা করে ভালো করে লেখো। মানে পাশ দিয়ে মানুষ পেরিয়ে যাচ্ছে, প্যান্ডেলটি ভালো হয়েছে। প্যান্ডেল ভালো হলে কি হবে, বা বিরাট বিয়ে বাড়ি হচ্ছে বা বিরাট অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ভেতরে কি খাওয়াচ্ছে আর কি ইয়ে হচ্ছে সেটা কিন্তু কেউ দেখছে না। বাইরে থেকে 5জন লোক বলে যাচ্ছে বা বিশাল বিয়ে বাড়ি হচ্ছে, বিশাল অনুষ্ঠান হচ্ছে, ঠিক সেরকমই এখানে অবশ্যই তুমি ভালো করে খাও, মানে অর্থাৎ ভালো করে তুমি ভালো কন্টেন্ট দাও, অবশ্যই দিবে। কিন্তু যদি একটু ভালো করে যদি প্যান্ডেল বা অর্থাৎ ছকটা যদি এঁকে নাও, তাহলে কিন্তু একটা ভালো নাম্বার কিন্তু এখান থেকে উঠে।
এইটা মোটামুটি এইভাবে চিন্তা ভাবনা করা যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে দাগ নম্বর। দাগ নম্বর তোমাদের নিশ্চয়ই সেই 1.1, 1.2 এরকম থাকে। অবশ্যই কিন্তু 1.123 করে নয়, 1.1, 1.2, 1.3, 1.4 এইভাবেই কিন্তু দাগ নম্বর দিবে। 2.1, 2.2, 2.3, 2.4 এভাবে দাগ নম্বর দিয়ে আসো। কখনোই 1.1234 এভাবে দাগ নম্বর দিও না। 2.1234 এভাবে দাগ নম্বর দিও না। আর দাগ নম্বর দিতে গেলে তোমরা এইভাবে দাগ নম্বরটা দিয়ে আসবে, তাতে কি হবে, তোমাদের নাম্বারটা প্রচুর পাবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যে একের দাগের ধরো 15টা কোশ্চেন আছে, তুমি কখনোই, আর দুইয়ের দাগের হয়তো 10টা কোশ্চেন আছে, বা তিনের দাগের হয়তো 20টা কোশ্চেন আছে, তুমি কখনোই উলট পাল্ট করে করো না। মানে কখনোই একের দাগে দুটো কোশ্চেন করলে, তারপর দুইয়ের দাগে দুটো কোশ্চেন করলে, তারপর তিনের দাগে দুটো কোশ্চেন করলে, তারপর আবার দুইয়ের দাগে দুটো কোশ্চেন করলে, একের দাগে আবার একটা কোশ্চেন করলে, দুটো একটা কোশ্চেন করলে, এভাবে করো না। একের দাগে 15টা কোশ্চেন আছে, 15টা কোশ্চেনই পরপর করো। যদি না পারো তাহলে অবশ্যই একটু জায়গা ফাঁকা রাখো, সেখানে কোশ্চেনটা করবে পরে হয়তো করলে। কিন্তু কখনোই মিসড করে করতে যেও না, মিসড করে করলে কিন্তু একটা সমস্যা রয়েছে। সর্বশেষ আমি তোমাদেরকে আবার একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যেগুলো আমরা মোরাল অফ স্টোরি পেলাম, সেটা হচ্ছে ফার্স্ট 1 নম্বর, তুমি অবশ্যই ছবিতে ছক আকারে লেখো, ছবির নামটা আলাদা করে লিখবে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসবে। তৃতীয় হচ্ছে শর্ট কোশ্চেন সমস্ত অ্যান্সার দিবে, মানে যে কোনো 6টা বা যে কোনো 5টা অ্যান্সার দিবে না, সমস্ত অ্যান্সার দিবে। 2 নম্বর কোশ্চেনে একটা এক্সট্রা করবে। 5 নম্বর কোশ্চেনে একটা এক্সট্রা করবে না, যেটি বলবে সেটিই করবে। আর লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে দাগ নম্বর দিতে ভুলবে না, ছবিতেও দাগ নম্বর দিতে ভুলবে না। অবশ্যই ভালোভাবে তোমরা যদি পর্যবেক্ষণ করে তোমরা যদি পরীক্ষা দাও। আর একটা জিনিস আমি বলে দিই, যে শর্ট কোশ্চেন যেটা মেন কোশ্চেন সেটা তলায় আন্ডারলাইন করবে। শর্ট কোশ্চেন সব সময় পূর্ণ বাক্যে অ্যান্সার দিবে, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিও, প্রচুর প্রচুর নাম্বার উঠবে। প্রত্যেককে মাধ্যমিকে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য প্রত্যেকের শুভেচ্ছা রইল। আমরা ভবিষ্যতে এরকম ভিডিও আবার নিয়ে আসবো, সেই জন্য আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে। আমরা সাধারণত জীবন বিজ্ঞান, বায়োলজি বা বায়োলজি ওরিয়েন্টেড সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে ভিডিও এনে থাকি। অবশ্যই অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখো, তোমাদেরই সুবিধা। যত সাবস্ক্রিপশন করবে তত আমার মোটিভেশন ভালো বাড়বে, আমি আরো 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 ভালোভাবে ভিডিও করতে আরম্ভ করব। আমি চেষ্টা করছি, কারণ আমার যে আগের ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে আরো ইমপ্রুভ করার জন্য আমি চেষ্টা করছি। তোমরা আমাকে উৎসাহিত করো। আমি আপ্রাণ চেষ্টা করব নতুন নতুন আরো ভিডিও আনার জন্য। ঠিক আছে, আজকের মতন টাটা।